বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী এবং দর্শক সবাই আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি প্রতিদিনের মতো আমাদের সাথে থাকবেন, থাকলে আমরা কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম শুদ্ধ করে পড়ার জন্য যা দরকার আমরা 37টি পর্বে আমরা সব শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। 13টি ক্লাস 37টি পর্বে আমরা সব শিখেছি। আমরা গত 2টি পর্বে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ শিখেছি। আজকে সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা আমরা শিখব ইনশাআল্লাহ। পারবে সবাই ইনশাআল্লাহ? সবাই আমার সাথে সবাই বলুন, শিক্ষার্থী এবং দর্শক। লাম হা মিম দাল লাম লাম হা রা বা আলিফ লাম আইন লাম মিম ইয়া নুন। আলামত ওয়াকফা। মাশাআল্লাহ, আমরা হরফ চিনতে পারি, আমরা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। হামজায়ে ফাতহা, লামে জজম, জজমাল হরফ ডানে হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। সবাই পড়ুন আল আল। দর্শক আমাদের সাথে বলুন, বললে হবে, আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। হায়ে ফাতহা, মিমে জজম, জজমাল হরফ ডানে হারকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। হাম হাম হাম। দালে পেশ, দাম্মা হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দু দু দু। সিদ্ধান্তের হরফ শক্ত হবে। দু দু দু। আলহামদু 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 আলহামদু। হায়ের মধ্যে বাতাস বের হবে। হাম আলহামদু 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 আলহামদু। লামে জের, লামে তাসদিদ, তাসদিদ আল হরফ কয়বার পড়তে হয়? প্রথমবার ডানে হরকতের সাথে জজমের মতো প্রথম উচ্চারণ লিল লিল। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে লামে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। লা 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 লিল্লাহ। আমরা আরেকটা সূত্র পড়েছি, আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে। এখানে কি হবে? পাতলা হবে। লিল্লাহ লিল্লাহ। হায়ে কাসরা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হি হি হি। লিল্লাহি
লিল্লাহি আলহামদুলিল্লাহি 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 রয়ে ফাতহা বায়ে তাসদিদ তাসদিদ আল হরফ কয়বার পড়তে হয়? প্রথমবার ডানের হারকাতের সাথে রব র মোটা হবে রব রব। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে বায়ে কাসরা লামে জাজাম জাজাম আলা হরফ ডানে হরকতের সাথে মিলিয়ে পড়তে হয় বিল বিল। লামের মধ্যে মুতাওয়াসসিতের সিফাত আছে, এই জন্য আওয়াজ পুরোপুরি জারি হবে না, বন্ধ হবে না। বিল বিল রব্বিল 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 রব্বিল। আইনে খাড়া যাবার এক আলিফ টেনে পড়তে হয়। এর মধ্যে তবাই বলে আ আ আ আ। লামে ফাতহা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লা লা। মিমে কাসরা বামে জজমালাইয়া মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। আমরা আরেকটা সূত্র পড়েছি, মাদের হরফের বামের হরফে দাড়ি থাকলে ফুল স্টপ থাকলে কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। এর মধ্যে আরজি বলে আমরা পড়েছি আলামিন 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 রব্বিল আলামিন রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মাশাআল্লাহ, তোমাদের সুন্দর হয়েছে। এবার সবার পরীক্ষা নেব। পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছো? আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে এক আলিফ মদ কয়টি? দুইটি। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। লা এবং আ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আপনারা বলুন ইনশাআল্লাহ, অবশ্যই আপনারা পারবেন। এই আয়াতের মধ্যে 3 আলিফ মদ কয়টি? কোনটি? মিন। ডবল পড়তে হবে কত জায়গায়? লিল্লাহ আর রব্বিল। মাশাআল্লাহ। জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? আল হাম বিল মিন। কয় জায়গা? 4টা জায়গা জজম বা মিলিয়ে পড়তে হবে। তারপরের প্রশ্ন, এখানে মোটা হরফ কয়টি? একটি। মোটা হরফ শুধু র। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন। তারপরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। দর্শক, আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করেন, এর মাধ্যমে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের গণনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পড়া। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? 8 জায়গায়। সবাই একমত? মাশাআল্লাহ, সবাই তোমরা ফার্স্ট হয়েছো। হ্যাঁ, আর টানতে হবে কত জায়গায়? 3 জায়গায়। লা আ মিন। তাহলে মোট কয়টি উচ্চারণ? 8 আর 3 11। 1 নম্বর উচ্চারণ করুন সবাই, আল আল। 2 হাম হাম। 3 দু। 4 5 লা লা। 6 7 8 9 10 11 মিন মিন। মোট কয়টি উচ্চারণ হলো? 11টি। আবার সবাই বলুন, 1 নম্বর উচ্চারণ করুন, আল। 2 3 4 5 6 7 8 9 10 11
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু মানে সকল প্রশংসা, সমস্ত প্রশংসা, লিল্লাহে আল্লাহর জন্য। রব, রব অর্থ, হ্যাঁ আমরা বলছিলাম রব বাংলা একক কোনো অর্থ নেই। রব শব্দের তিনটা অর্থ সমন্বয় হচ্ছে রব, মালিক। আমাদের সবার মালিক কে? আল্লাহ। সবাইকে কে সৃষ্টি করেছেন? রব শব্দের এক নম্বর অর্থ হচ্ছে মালিক বা সৃষ্টিকর্তা। দুই নম্বর অর্থ হচ্ছে প্রতিপালক। আমাদের তোমাদের সবার প্রতিপালক কে? আমাদেরকে কে লালন পালন করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব শব্দের তিন নম্বর অর্থ হচ্ছে শাসক। তিন নম্বর অর্থ কি? শাসক, যার শাসনে সারা পৃথিবী চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনে কারীম পড়বেন, বুঝবেন, মানবেন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীম পড়ার, বুঝার, মানার তৌফিক দান করেন, আমিন। শান্তি পেতে হলে আমাদেরকে কোরআন অনুসরণ করতে হবে, কোরআন মানতে হবে। আলামিন, আলামিন মানে হ্যাঁ সারা বিশ্বের। তিনি শুধুমাত্র এই পৃথিবীর না, সারা বিশ্বের তিনি রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব। পারবে সবাই? হ্যাঁ বলো দেখি, তুমি আয়াত বলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। অর্থ বলো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তামান্না বলবে? তামান্না বলো দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবার। পারবে সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সামনে আগাই। সবাই হরফের নাম বলুন। আলিফ, আলিফ, লাম, রা, হা, মিম, নুন। আলিফ, আলিফ, লাম, রা, হা, ইয়া, মিম। হামজা ফাতহা রয়ে তাসদিদ। তাসদিদুল হরফ প্রথমবার ডানের হরকাতের সাথে আর, মোটা হবে আর, আর। রয়ে ফাতহা হায়ে জজম, জজম আলা হরফ ডানের হরকাতের সাথে মিলিয়ে পড়তে হবে। রহ, 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 রহ। র মোটা হবে, হায়ের মধ্যে বাতাস চলতে থাকবে। রহ, আর রহ, আর রহ, আর রহ। মিমে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে। মা, মা। নুনে কাসরা রয়ে তাসদিদ। তাসদিদ আল হরফ কয়বার পড়তে হয়? প্রথমবার ডানে হরকতের সাথে। নির, নির। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। রয়ে ফাতহা হরকতের উচ্চারণ র, র, র। নির র, নির র, নির র, নির র। হায়ে কাসরা বামে জজমালা ইয়া কিসে হরফ? মাদের হরফ। কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। আর ওয়াকফ করলে আমরা পড়েছি মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে, থামলে, ফুল স্টপ থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। এর মধ্যে আরজি বলে রহিম, রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। বন্ধুরা, এবার তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছো? হ্যাঁ বলো দেখি, এ আয়াতের মধ্যে এক আলিফ মদ কয়টি? মা। 3 আলিফ মদ কয়টি? হিম। ডবল পড়তে হবে কত জায়গায়? 2 জায়গায়। আর রহ আর নির র। জজম্বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? 2 জায়গায়। রহ আর হিম। মোটা হরফ কয়টি?
দুইটি। দর্শক আমাদের সাথে আপনারাও অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এখানে মোটা হরফ কয়টি? আমরা পড়েছি রয়ের মধ্যে জবর অথবা পেশ হলে মোটা হবে। এখানে রয়ের মধ্যে জবর আছে, র এখানে কয়টি? দুইটি না চারটি? হ্যাঁ, এখানে র কয়টি? দুইটি। এখানে কয়টি? তাহলে মোটা হরফ মোট কয়টি? চারটি। এই আয়াতের মধ্যে মোটা হরফ মোট কয়টি? চারটি। সর্বশেষ প্রশ্ন, যিনি আগে বলবেন তিনি ফার্স্ট হবেন। বিজয় মালা তিনি ছিনে নেবেন, দেখা যাবে কে ফার্স্ট হইতে পারেন। শিক্ষার্থী এবং দর্শক, এই আয়াতের মধ্যে তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? বন্ধুরা তোমরা কি আগে গণে রাখো নাকি? হ্যাঁ, এখানে চারটি জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে। আর টানতে হবে কত জায়গায়? তাহলে মোট কয়টি উচ্চারণ? ছয়টি উচ্চারণ। এক নম্বর উচ্চারণ সবাই করুন, আর আর। দুই, রাহ রাহ। তিন, মা মা। চার, পাঁচ, ছয়, মোট কয়টি উচ্চারণ হলো? ছয়টি। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমান যিনি অত্যন্ত দয়ালু, রহিম পরম করুণাময়। যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান, পরম করুণাময় হতে পারে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। হ্যাঁ বলো আনাস, বলো। আর-রহমানির রহিম, যিনি দয়ালু অত্যন্ত মেহেরবান। মাশাআল্লাহ, তুমি বলো। আর-রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাজকে বলো। আর-রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের, তোমরা অনেক ভালো পারো। তারপরে সবাই হরফের নাম বলুন। শিক্ষার্থী এবং দর্শক সবাই আমাদের সাথে বলুন, মিম, মিমে খারাপ হাত জবর একালিপ টেনে পড়তে হবে। মা মা মা। লামে কাসরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লি লি। কাফে কাসরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কি কি। ইয়ে ফাতা বামে জজমলা ওয়াও কিসের হরফ মনে আছে বন্ধুরা? লিনা হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াউ, লিন মানে নরম। ইয়াউ ইয়াউ ইয়াউ। মিমে কাসরা দালে তাসদিদ। তাসদিদ আল হরফ কবার পড়তে হয়? দুইবার। প্রথমবার ডানে হরকতের সাথে মিদ। দাল শক্ত হবে। মিদ মিদ মিদ। দালে কাসরা বামে জজমলা ইয়া কিসের হরফ? কয় আলিফ টেনে পড়তে হবে? আর ওয়াকফ করলে তিন আলিফ। আমরা পড়েছি মাদের হরফের বামে ওয়াকফ করলে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। মিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। সবার পরীক্ষা নিব, সবাই ভালো করবেন ইনশাআল্লাহ। বলুন তো এই আয়াতের মধ্যে একালিফ মদ কয়টি? একালিফ মদ কয়টি? বন্ধুরা যারা দুইটি বলছেন তারা ফেল করেছেন। একটি। মা মা। একালিফ মদ কয়টি? মা। তিন আলিফ মদ কয়টি? কোনটি? দিন। লিনা হরফ কয়টি? ইয়াউ। হ্যাঁ, তাসদিদ বা ডবল পড়তে হবে কত জায়গায়? মিদ্দি। জজম বা মিলিয়ে পড়তে হবে কয় জায়গায়? ইয়াউ এবং দিন। এই আয়াতের মধ্যে দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হবে কয় জায়গায়? দর্শক আমাদের সাথে আপনারাও অংশগ্রহণ করুন। তাড়াতাড়ি পড়তে হবে কত জায়গায়? চারটি জায়গায়। লি কি ইয়াউ মিদ। আর টানতে হবে কয় জায়গায়? তাহলে মোট কয়টি উচ্চারণ? ছয়টি। এক নম্বর উচ্চারণ করুন সবাই, মা মা। দুই,
লি লি 3 4 5 6 مالك يوم الدين مالك يوم الدين দাল শক্ত হবে মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক পারবে সবাই হ্যাঁ নাদিম বলো মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিলেন মালিক মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো সবাই খুব সুন্দর বলছো তুমি বলো দেখি তুমি বলো মালিক ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ অর্থ বলো যিনি বিচার দিনের মালিক তুমি বলো ছোট বন্ধু মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক মাশাআল্লাহ তুমি বলো মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিন মাশাআল্লাহ বন্ধুরা তোমরা অনেক সুন্দর পারো মাশাআল্লাহ যারা অনুষ্ঠান দেখছেন নিঃসন্দেহে অনেক ভাগ্যবান এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই কোরআনে কারিম শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সালাত নামাজ শুদ্ধ করে পড়ার জন্য কোরআনে কারিম অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব তেলাওয়াত করে হক আদায় করে হক আদায়ের অনেকগুলো অর্থ এক নম্বর অর্থ হচ্ছে বিশুদ্ধভাবে পড়া এসব আয়াত থেকে বোঝা যাচ্ছে কোরআনে কারিম অবশ্যই আমাদেরকে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে আসুন আমরা সবাই মিলে কোরআন শিখি কোরআনের দাওয়াত সকল মানুষের কাছে ছড়িয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা অনেকভাবে দাওয়াত দিতে পারি এই অনুষ্ঠান দেখার দাওয়াত দিতে পারি এনটিভি 24 ঘন্টা অনলাইনের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান দেখে কোরআন শিখতে পারি একই সময় আগামীকাল আবার দেখা হবে আল্লাহ আমাদের সবাই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময় শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময় এক শব্দে কুরআন শিখবো হাসি খুশি মনে আল্লাহর পরিচয় পাবো আমরা